নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী স্থানীয় সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীকে প্রধান আসামি করে রফিকুল ইসলাম রফিক ওরফে আন্ডা রফিক সহ ৭৪ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা করা হয়েছে। আয়ুব আলী নামের এক ব্যক্তিকে পিস্তল দিয়ে গুলি এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা চেষ্টার অভিযোগে এই মামলা করা হয়েছে। বুধবার বিকেলে ভুক্তভোগী আয়ুব আলী বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলাটি করেন। রূপগঞ্জ থানার ওসি জোবায়ের হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। আয়ুব আলী চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার সেকান্দার আলীর ছেলে। মামলার এজাহার সূত্রে জানা যায়, এই মামলায় ৫৯ জনকে নামীয় এবং অজ্ঞাত পরিচয় ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়। মামলায় গোলাম দস্তগীর গাজী ছাড়াও তার ছেলে গাজী গ্রুপের পরিচালক গোলাম মুর্তুজা পাপ্পা, রফিকুল ইসলাম রফিক, মিজানুর রহমান মিজান ও আসামি রয়েছেন। গত রবিবার ভোরে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা। এরপর নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। পরে নারায়ণগঞ্জ ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে আদালত তার ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই দিন নুরুন্নাহার বেগম নামের এক নারী বাদী হয়ে সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও তার পিএস ইমদাদুল হক সহ ১৮ জনকে আসামি করে রূপগঞ্জের চনপাড়ায় বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আরেকটি মামলা করেন। এদিকে খোঁজ নিয়ে জানা যায়, রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম ওরফে আন্ডা রফিকের বিরুদ্ধে প্রতারণা, বিশ্বাসভঙ্গ এবং জাল জালিয়াতির অভিযোগে ডজন খানেক মামলা রয়েছে। কিন্তু বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকলেও প্রশাসনের চোখের সামনেই সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী স্থানীয় সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী সার্বক্ষণিক সহযোগী হয়ে তিনি চলাফেরা করেছেন। অভিযোগ রয়েছে, গাজী ও আন্ডা রফিক রূপগঞ্জে অপরাধের রাজত্ব গড়ে তুলেছেন। ভুক্তভোগীরা বলছেন, দীর্ঘদিন ধরেই গাজী পরিবার ও আন্ডা রফিকের সরাসরি ছত্রছায়ায় রূপগঞ্জে দখলদারি, বিভিন্ন সময়ে হত্যা ও লুটপাটের রাজত্ব চলে আসছিল। এই অবস্থা থেকে এলাকার নিরীহ মানুষ পরিত্রাণ চায়। স্থানীয়রা আরও জানান, নিজেদের দখলদারি টিকিয়ে রাখার জন্য অস্ত্রবাজ সন্ত্রাসীদের লালন পালন থেকে শুরু করে সব করছেন তারা। এলাকায় মাদক ব্যবসা, সন্ত্রাস, গুম খুন, জবরদখল সব কিছুতে আছে তাদের নাম। তাদের বিরুদ্ধে প্রতিবাদ করলেই ভাগ্যে জোটে মামলা, হামলা আর শারীরিক নির্যাতন। জমি দখল ও সন্ত্রাসী বাহিনী লেলিয়ে গুম খুনের মতো স্পর্শকাতর একাধিক অভিযোগ আছে তাদের নামে। ফতুল্লায় গুলিবিদ্ধ হয়ে ইয়াসিন হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক এমপি শামীম ওসমান সহ ২২০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ১২০ জনকে আসামি করে হত্যা মামলা করা হয়েছে। গুলিবিদ্ধ হয়ে নিহত ইয়াসিনের ভাই মোহাম্মদ শিপন বাদী হয়ে মঙ্গলবার রাতে ফতুল্লা থানায় মামলাটি করেন। মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক এমপি শামীম ওসমান, নজরুল ইসলাম বাবু, শ্রমিক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কাউসার আহমেদ পলাশ, বিসিবির পরিচালক তানভীর আহমেদ টিট্টু ও রফিক ওরফে আন্ডা রফিক। বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ নূরে আজম মিয়া। মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১৯ জুলাই ফতুল্লার দেলপাড়া এসবি গার্মেন্টসের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আসামিরা গুলি করলে অয়ন ওসমানের ছোড়া গুলিতে মোহাম্মদ ইয়াসিন মিয়া বুকে গুলিবিদ্ধ হয়ে নিহত হন। স্থানীয়দের দাবি, রূপগঞ্জকে কুক্ষিগত করে রেখেছেন গাজী ও রফিক। আজহারুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।